নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পেঁপের পাতা ব্যবহার করে এবার ভোট চুরি সামনে, এবং সেটা বিহারের ক্ষেত্রে একাধিকবার ব্যবহার করেছেন একাধিক বিজেপি নেতা। তেমনই কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে, এবং সেই খবরটা দিচ্ছেন কে? আজ তাকে রিপোর্টার তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে, এবং সেরকম কথা তিনি শুনেছেন বিহারে গিয়ে। একদম বিজেপি কার্যকর্তা তার মুখ থেকে তিনি এরকম অভিজ্ঞতার কথা শুনেছেন যে এক বিজেপির নেতা, তিনি পাটনাতে ভোট দিয়েছেন এবং সেখান থেকে 5 কিলোমিটার দূরে তার নিজের যে গ্রাম, সেখানেও তার বুথ স্লিপ এসেছিল, এবং সেই ক্ষেত্রে তিনি সেখানেও গিয়ে ভোট দিয়েছেন। এবং এই যে কালি তোলার যে কাজটা, অর্থাৎ ভোট দিলে যে এই হাতের বা হাতের তর্জনীতে যে কালিটা দিয়ে দেয় ইলেকশন কমিশন থেকে, সেটা তোলার কাজে তিনি ব্যবহার করেছেন পেঁপের পাতা। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা একদম স্ক্রিপ্টেড, এবং সেই সম্পূর্ণ বিষয়টা সামনে এনেছেন এই মুহূর্তে পীযূষ মিশ্র আজ তাকে রিপোর্টার। তিনি বিহারে ভোট সংগ্রহ করতে গিয়েছিলেন, কভার করতে গিয়েছিলেন, এবং সেইখানেই তার এইরকম অভিজ্ঞতা সেটা তিনি শেয়ার করেছেন। আজ তাকেরই একটি প্রোগ্রাম হয় রিপোর্টার্স অফ এয়ার, অর্থাৎ রিপোর্টাররা তো সবসময় অন এয়ার থাকেন, তো রিপোর্টার্স অফ এয়ার সেরকম একটি প্রোগ্রাম হয় আজ তাকে, এবং সেই প্রোগ্রামে তার এই অভিজ্ঞতার কথা এই মুহূর্তে সারা দেশ জুড়ে ভাইরাল রীতিমতন। আপনাদের সমস্তটা শোনাবো কি কি অভিজ্ঞতার কথা উঠে এসেছে, এবং শুধু একজনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে তেমন নয়। বিহারে পর পর বিজেপির নেতারা বিভিন্ন রাজ্য থেকে এসে ভোট দিয়েছেন, সেরকম একদম লিস্ট ধরে দিয়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনের। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে বিহারের ভোটটা যখন থেকে রেজাল্ট বেরিয়েছে, তখন থেকে বিভিন্ন ধরনের একদম বক্তব্য সামনে উঠে আসছে যে বিহারের যা রেজাল্ট হয়েছে সেটা কখনো সঠিক হতে পারে না, সেটা একদম মানুষের যে একদম ভার্ডিক্ট সেটা হতে পারে না। সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসছে, এবং ভোটে চুরি তার পেছনে একটা অন্যতম কারণ বিভিন্ন মানুষজন কিন্তু বলছেন। সেটা সামাজিকভাবে অনেকেই বলছেন, যারা সমাজের অন্যান্য পেশার মধ্যে যুক্ত আছেন তারাও বলছেন, তাদেরও এই পর্যবেক্ষণ। রাজনৈতিক বিশ্লেষক যারা, তাদেরও এই পর্যবেক্ষণ। অন্যদিকে অপোজিশন, তারা তো বলছেই। এবং ইতিমধ্যে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দেখিয়েছি, এবং সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে ভোট ডিলিশনের মাধ্যমে মানুষকে একদম সরাসরি বিব্রত করা হয়েছে, এবং তার সঙ্গে এই যে অপোজিশনকে হারিয়ে দেওয়া হয়েছে, সেটা কারচুপি এক ধরনের। এবং এই মুহূর্তে আপনাদের যেটা বলছিলাম, পীযূষ মিশ্রা আজ তাকে রিপোর্টার এবং রিপোর্টার্স অফলাইন, সেখানে তিনি বলছেন বিজেপির এক নেতার সঙ্গে আমার দেখা হয়, এবং বিজেপির সেই নেতা পাটনাতে, তিনি শহরে থাকেন, শহরে তিনি ভোট দেন, এবং তার পরবর্তীতে তিনি 5 কিলোমিটার দূরে পাটনার থেকে তিনি তার গ্রামে যান একই দিনে। 6 নভেম্বরের কথা হচ্ছে, ফার্স্ট ফেজ অফ ইলেকশন সেই দিনে, এবং সেদিন তিনি সরাসরি গ্রামে যান, আবারও গিয়ে তিনি ভোট দেন। এবং সেই ক্ষেত্রে পীযূষ মিশ্র জিজ্ঞেস করেন যে আপনার 2 জায়গায় স্লিপ এসেছিল, সেটা না হয় বোঝা গেল যে ইলেকশন কমিশন থেকে আপনার 2টো ঠিকানাতেই স্লিপ পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং যার ভিত্তিতে আপনি ভোট দিতে গিয়েছেন, কিন্তু হাতের কালিটা আপনি মুছলেন কি করে? তখন তার যে বক্তব্যটা সামনে আসে, সেটাই রীতিমতন এই মুহূর্তে সারা দেশ জুড়ে বড় সড়ো একটা প্রশ্ন চিহ্ন এনে দিয়েছে। তিনি বলছেন যে পেঁপে গাছের যখন পাতা ছেঁড়া হয়, পেঁপে গাছের পাতা ছেঁড়ার পরে একটা সাদা ধরনের লিকুইড পদার্থ বেরোয়, এবং সেই পদার্থটা দিয়ে যদি আপনি জোরে জোরে আঙ্গুলে ঘষেন এবং কালিটাকে ওঠানোর চেষ্টা করেন, সেই ক্ষেত্রে সম্পূর্ণ কালিটা উঠে যায়। এবং সেটা সম্পূর্ণ ব্যবহার করে তিনি এই পাটনার ভেতরে গিয়ে একটি গ্রামে, তার নিজের যে গ্রাম, সেখানে ভোট দেন। এরকম ঘটনা সামনে আসার পর থেকে এই মুহূর্তে রীতিমতন গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে সমস্ত দিক থেকেই কি তাহলে একদম ভোটে কারচুপির জন্য একটা বিশাল রাস্তা তৈরি করে রেখেছিল কোনো একটা সংস্থা? তা না হলে এই মুহূর্তে কিভাবে সেই ভদ্রলোক জানতে পারলেন যে পেঁপের পাতা, তার থেকে যে রস বেরোয় সেটা দিয়ে এই ধরনের কাজ করা যায়? সেটা তো প্রথম বক্তব্য। দ্বিতীয় যে বক্তব্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একই ব্যক্তির নামে একই স্টেটে কিংবা অন্য কোনো জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে দ্বিতীয় ভোট থাকে কিভাবে, এবং দ্বিতীয় ভোট শুধু থাকলো তাই নয়, দ্বিতীয় ভোটের জন্য স্লিপ পর্যন্ত বাড়িতে এলো, সেটা কিভাবে আসতে পারে? এক ব্যক্তি, তিনি 5 কিলোমিটার দূরে যেখানে শহরে বসবাস করেন, 5 কিলোমিটার ভেতরে গিয়ে তিনি তার গ্রামে আবার ভোট দিচ্ছেন, সেই বিষয়টা কিভাবে সামনে উঠে এলো? এবং তার দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিতে হবে এই মুহূর্তে। তাই জন্য এই পীযূষ মিশ্রা, তিনি আজ তাকে রিপোর্টার, তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা রীতিমতন জানিয়ে এই যে রিপোর্টার্স অফ এয়ার, সেখান থেকেই বলছেন যে ইলেকশন কমিশন তারা ডুপ্লিকেট ভোটার আইডি নিয়ে সতর্ক হন, এখনো ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে,
তার যেই বক্তব্য ঠিক তেমন ভাবে সুপ্রিয়া শ্রীনের তিনি সরাসরি বিভিন্ন যেটা তুলে ধরেছেন, যেখানে যেখানে ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড তারা রয়েছে এবং তারা বিহারেও ভোট দিয়েছে, অন্য রাজ্য থেকে এসেও ভোট দিয়েছে, অন্য রাজ্যের ভোটার তারা অলরেডি। আপনাদের প্রথমেই বলি অজিত ঝা তিনি বিহারে 3 জায়গায় ভোট দিয়েছেন, একই ব্যক্তি 3 জায়গায় ভোট দিয়েছেন এবং বিহারেও ভোট দিয়েছেন। তার পরবর্তীতে তিনি বিজেপির নেতা এবং যাদের নাম বলবো সবাই বিজেপির নেতা, সুপ্রিয়া শ্রীনের পর স্ক্রিনশট শেয়ার করেছেন। প্রভাত কুমার তিনি বিহারে ভোট দিয়েছেন এবং এই বছরেরই 23শে জানুয়ারি, তার পরবর্তীতে মে মাসে তিনি দেরাদুনে ভোট দিয়েছেন, অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্য সেখানকার ভোটার, বিহারেও তিনি ভোটার। তার পরবর্তীতে উদয় কুমার তিনি আবারও বিজেপির নেতা, তিনি থাকেন বেঙ্গালুরুতে তিনি ভোট দিয়েছেন এবং তার পরবর্তীতে আবার বিহারে এসে তিনি ভোট দিয়েছেন। এছাড়া চন্দন রাজ তিনি থাকেন 25 সালের শুরুতে তিনি দিল্লির যে বিধানসভা ভোট হয়েছিল সেখানে ভোট দিয়েছেন, আবারও এসে তিনি বিহারে ভোট দিয়েছেন বিধানসভা ভোটে, বিহারে একদম নভেম্বর মাসে, অর্থাৎ একই বছরে দুটো রাজ্যে আলাদা আলাদা করে একই ব্যক্তি ভোট দিচ্ছেন দুটোই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। এরা কিন্তু প্রত্যেকেই বিজেপির নেতা। সুপ্রিয়া শ্রীনের তেমনই জানাচ্ছেন নগেন্দ্র কুমারের বিষয়টা অত্যন্ত ভাইরাল হয়েছিল। তিনি দিল্লির বাসিন্দা, দিল্লির বিজেপির রীতিমতন বড় নেতা নগেন্দ্র কুমার, এবং তিনি আবারও এসে বিহারে ভোট দিয়েছেন। সন্তোষ ওঝাও তিনি দিল্লি থেকে এসে বিহারে ভোট দিয়েছেন এবং দিল্লিতেও এই বিধানসভা ভোটে ভোট দিয়েছিলেন। তাহলে এই বিষয়গুলো কিভাবে ঘটতে পারে, ইলেকশন কমিশন কিভাবে একই ব্যক্তি 2 জায়গায় ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড তৈরি করতে পারে, বুথ স্লিপ কিভাবে পাঠাতে পারে, এবং তার সঙ্গে আপনাদের আরেকটা বিষয় অবগত করি যে কয়েকদিন আগে আপনাদের খবর জানিয়েছিলাম মেঘরাজ পাটোয়া রাজস্থানের এক যুবক, তিনি সবেমাত্র ভোট দেবেন এইরকম পর্যায়ে তিনি পৌঁছেছেন। তিনি তার প্রথম ভোটার আইডি কার্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে অ্যাপিল করেন সেটা যাতে তার বাড়িতে পাঠানো হয়। তার বাড়িতে তার ঠিকানায় 7খানা ভোটার আইডি কার্ড পাঠানো হয়, সেখানে প্রত্যেকটাতেই তার নিজের ছবি এবং তার নিজের নাম রয়েছে, কিন্তু এপিক আইডি গুলো বদলে গিয়েছে। এবং সেটা নিয়ে তিনি যখন সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা স্থানীয় প্রশাসন তাদের কাছে কথা বলতে গিয়েছে যে আমার তো একটা এপিক কার্ড দরকার, 7টা এপিক কার্ড, এর মধ্যে আসল কোনটা নিয়ে গেলে আমি ভোট দিতে পারবো, নাকি সমস্ত কটা নিয়ে গেলে আমি 7 বার ভোট দিতে পারবো, তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং লোকাল স্তরের যে অ্যাডমিনিস্ট্রেশন রাজস্থানে তারা সরাসরি তাকে বলেছে যে কোনো মতেই যেন বিষয়টা বাইরে না আসে, কোনো মতেই যেন বিষয়টা প্রকাশিত না হয়, তাহলে যে তাদের যে একটা খামতি সেটা ধরা পড়ে যাবে। এবং সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে সামনে এসেছে যে একই ব্যক্তি নতুন ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করেছে, তার নামে 7খানা ভোটার আইডি কার্ড চলে এসেছে এবং প্রত্যেকটাতেই ইউনিক এপিক নাম্বার। এবং সেই মেঘরাজ পাটোয়া যদি তিনি সম্পূর্ণ বিষয়টা নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে না যেতেন, তিনি যদি 7টা ভোটার আইডি কার্ড নিয়ে ভোট দিতে যেতেন এবং এই পেপের পাতা ছিঁড়ে রস দিয়ে একদম সরাসরি সেগুলোকে মুছে নিতেন, হাতের যে কালি সেটা সম্পূর্ণ মুছে যাচ্ছে, সেটা যদি তিনি করতেন তাহলে কিভাবে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা ধরতো? এই প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। বিভিন্ন অভিযোগ রয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, কারণ এই ভোটের ফলাফল কখনোই কোনো সমীক্ষাতে উঠে আসেনি। অমিত শাহ নিজে যখন সমীক্ষা দিয়েছিলেন 160টার বেশি আসন পাবো বলেছিলেন, 200 কি করে ছাড়িয়ে গেল এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং বিভিন্ন জায়গায় আরজেডি প্রার্থীরা, ইন্ডিয়া গঠবন্ধনের প্রার্থীরা তারা যে হেরে গিয়েছে, কোথাও 100 ভোট, কোথাও 200 ভোট, কোথাও 500 ভোট, এরকম ভাবে হারটা তাদের মেনে নিতে হয়েছে। এই বিষয়গুলো হলো কিভাবে? শুধুই কি একদম মানুষের ভার্ডিক্টে একদম বিহারে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি কিংবা তাদের যে শরিক দল এনডিএ শরিক দল, নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আদপেই ছিল? সেটা নিয়ে অবশ্যই কংগ্রেস বিভিন্ন সময়ে কি ধরনের কি প্রতিক্রিয়া দিচ্ছে আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরছি। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যেটা একজন সাংবাদিক তিনি তার গ্রাউন্ড রিয়ালিটি থেকে এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে বিহার ভোটকে নিয়ে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।